নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর বিশেষ অনুরোধে আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার সকালে উপজেলার জিন্দা এলাকায় লিটন এঞ্জেলস সেমিনারি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত সরকারের ব্যর্থতা ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ খাদের কিনারায় পৌঁছেছে। তারা সরকারি কোষাগারে কোনো অর্থ রেখে যায়নি, যার প্রভাবে দেশ অনেকটা পিছিয়ে পড়েছে। More than 70,000 crores টাকা we had to incur damages. We had to incur losses from the government fund. The last two governments, বিশেষ করে the fascist government, those who had been elected at night instead of the voting in the day, they looted the finance of the country. They made the banks empty. They continued migration of our hard-earned currency from the country. And believe you me or not, health ministry is a very big ministry, but I am totally zero. If you tell me to give a single gauge of bandage for the hospital, I will say I'm sorry. আপনাদের honorable MP, he knows. তবে এমন সংকটকালেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা ও বিচক্ষণতায় বর্তমান সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশজুড়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষের সুস্থতার জন্য কেবল ঔষধই যথেষ্ট নয়, ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। এদিন জিন্দা এলাকার 382 জন শিশুকে টিকার আওতায় আনা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ পুরো জেলায় 3,37,435 জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে, যার জন্য 1056টি অস্থায়ী এবং 60টি স্থায়ী কেন্দ্র কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বল্ডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানুয়েলি এব্রিও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল সহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানান।